ব্যাকগ্রাউন্ডটা দেখা দে, ব্যাকগ্রাউন্ডটা পিছন দিকে দেখা দিতে পারস, ব্যাকগ্রাউন্ড কোন জায়গাতে চলছে, পিছন দিকে দেখা যায় শ্লোক না পুরো বুঝতে পারবে। এই যে রাস্তাটা দিয়ে উঠছি আমরা, এই রাস্তাটা হলো কামাখ্যা মন্দিরে যাওয়ার একটা হাঁটা পথের রাস্তা। রাস্তাটা অনেক দিনের পুরনো রাস্তা, যখন এখান কামাখ্যা মন্দিরে ওঠার কোনো সুযোগ সুবিধা ছিল না, তখন এই রাস্তা দিয়েই সব দর্শনার্থীরা মন্দির যেত। তো চলো তোমাদের এই রাস্তা দিয়ে মন্দিরে নিয়ে যাব, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। পান্ডু বড় বাজার এরিয়া, এই জায়গাটা, এই যে রাস্তাটা দেখালাম, এই জায়গাটা হলো পান্ডু বড় বাজারে কামাখ্যা কলোনি। দেখো এখান থেকে পুরো পুরো যে মালিকা শহরটা, পুরো শহরটা দেখা যাচ্ছে। ঘুরতে যাবো, সাইনবোর্ডটা দেখা যায়। দেখো রাস্তাটা দেখো, একদম পুরো পুরোনো দিনের যে তৈরি পাথর দিয়ে, এইসব পাথর দিয়ে করা রাস্তা এটা। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা কিন্তু এখানে আসতে পারো, খুব ভালো লাগবে। চপ্পল খুলে যেতে হবে নাকি এখানে? এটা হলো গণেশ মন্দির। হ্যাঁ, দেখো পাথরের মধ্যে সব কাজ করা, সুন্দর। সব পুরোনো দিনে যত খোদাই করা সব সব দেবদেবীর মূর্তি আছে। চল একবার মন্দিরটা দেখে আসি। এ হলো সিদ্ধিদাতা গণেশ। আর আমি এখানে আমার সাথে আসিনি, আমার সাথে আসছে ভাই, আমার ভাই আসছে, এই যে নমস্কার করছে ভগবানকে। আমার ভাই আসছে, দেখে নাও ভালো করে। এখানে গণেশের মূর্তি খোদাই করা আছে। বন্ধ করো।
বহুত কষ্ট ওটা। হ্যাঁ এটাও, এই সিঁড়িটাও তৈরি কিন্তু পুরোনো দিনের, সব পাথর কেটে। আর রেলিংটা এই সুবিধার জন্য করা হয়েছে। বাবা, দেখো চারিদিকে পুরো জঙ্গল। তবে ভয় নাই, এই জঙ্গলে কোনো বাঘ ফাঘ নেই, অসুবিধা নেই, কোনো বাঘ নেই জঙ্গলে, ছিল। আসতে কোনো অসুবিধা নেই। তবে ভাই বললো আগে বলে বাঘ দেখা গেছে এখানে। এখন জনবসতি বেশি, হ্যাঁ হ্যাঁ, এখন মানুষজন প্রচুর হয়ে গেছে না, এখন থাকে নাকি বা। গেটটা উঠানি, বহুত পুরানো গেট। বহুত পুরানো গেট। দেখো গেটটা পুরো পাথরের উপরে খোদাই করা, দেখো পুরো খোদাই করা গেটটা। হাঁপিয়ে গেলাম। এই জায়গাটা একটুখানি কষ্টকর ব্যাপার। ঘুরে দেখা দিস হ্যাঁ, যেটা ছিল। দেখো নিচের ভিউটা দেখো, দারুণ ভিউ। পুরো পাথরের গেটটা। হুম, না হ্যাঁ সোজা, না না তুমি তো ভিউটা দেখাতে পারবে। না না, একদম মেন জায়গা থেকে জঙ্গলে উঠবো বেশি বা। এই নিচে ভিউটা পুরো দেখা যাবে। হ্যাঁ আর উপর উঠেনি। না না, এই তো ওই যে কোনাটাতে, ওই কোনাটায় দাঁড়ায়, ওই যে ভিউটা দেখ। পুরো ভিউটা, যে রাস্তাটা দিয়ে আসলাম, দূরে গণেশ মন্দিরটা দেখা যাচ্ছে। যারা ট্রেকিং ভালোবাসো এখানে আসতে পারো, খুব ভালো লাগবে। হ্যাঁ, ভাই বলছে এসব জায়গা বলে বাঘ আছে। বাঘ মানে কি, বড় বাঘ না, ওই চিতাবাঘ টিতাবাঘ হবে না। মানুষের উপরে হামলা হয় নাই, হ্যাঁ মানুষের উপর কোনোদিনও কিছু অ্যাটাক করে নাই। হ্যাঁ, তা মানুষের উপরে অ্যাটাক করবো, ছোট বাঘ তো। রাস্তার দিকে আছে। দেখো পুরো জঙ্গল, পুরো পুরো জঙ্গল। এই দারুণ ফুল তো, একটা দারুণ ফুল গাছ পেলাম। দেখো ফুলটা কি সুন্দর হয়ে আছে, দেখো হেভি কিন্তু ফুলটা। হ্যাঁ দারুণ ফুলটা, দারুণ ফুল, দারুণ ফুলটা। এই সামনেই গণেশ, সিদ্ধার্থ গণেশের মূর্তি সামনেই, এই পাথরে খোদাই করা গণেশ। পাথরে খোদাই করা গণেশ।
নমস্কার করে নেই গণেশকে। সাবধান। হুম, বোঝা যায় না রাস্তাটা, এটা যে রাস্তা আছে বোঝা যায় না, হ্যাঁ রাস্তা যে বোঝা যায় না। রাস্তাটা কিন্তু এখানে শেষ নয়, আরও আছে, আরও উপরে যেতে হবে, বোঝা যায় না রাস্তাটা, ঠিক না? ওদের থেকে কালী মন্দির, শ্মশান, দর্শকর্মা নিয়ে আসছিল, দর্শকর্মা জানাশোনা সঞ্জীবী চা খাই আর বলে রাত্রে বলে আর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ ওর জায়গায় ঢুকে না ভিতরে যারা অপবিত্র থাকবো তার তো লাগবেই। আমি তো ঢুকে আসছি, আমার তো কিছু নেই। তো কষ্টকর ব্যাপার আছে এটা ওই উঠা সিঁড়ি ভেঙে। ও তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না কেউ, কন্টিনিউ দেখে যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কোনদিন গুয়াহাটি আসলে আমার সাথে হ্যাঁ। যোগাযোগ করবে, আমি লোকেশন দিয়ে দেবো। গুয়াহাটি আসলে আমার সাথে যোগাযোগ করতে। গুয়াহাটি, কেউ যদি গুয়াহাটি আসো, ঘুরতে আসো এখানে, তাহলে আমার এই ভাইয়ের অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমাদের দোকান আছে এখানে ওই মালিগাঁওতে, ওর সাথে এসে যোগাযোগ করলে ও মোটামুটি গাইড দিয়ে দিতে পারবে। কালী মন্দির, এখানে একটা কালী মন্দির আছে। এই যে এই যে আছে প্রকাশ, কোনটা কালী মন্দির? এটা না? এইটা কালী মন্দির। দাঁড়া, মা কালীর মন্দির। হাঁপিয়ে গেছে। পুরো ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। শ্মশানটা কোনটা? এই দিকে আছে, এদিক দিয়ে না? এই যে মেন রাস্তা, নতুন মেন রাস্তা। পুরো শ্মশানটা বসে চপ্পলটা খুলে যায় নাকি? না, খুব পুরোনো শ্মশান। এখানে কি আসছিলাম, পূজা পূজা আসছি, হ্যাঁ। দর্শকর্মা নিয়ে আসছি, না পারমিশন, পারমিশন ঠিক আছে। হ্যাঁ, এটা শ্মশান আছে একটা এখানে। না পারমিশন। হ্যাঁ, এখানে ঠিক ফটো ওঠাবার পারমিশন নেই, তুললাম না। চলো এবার এগিয়ে যাই সামনের দিকে। এখানে হুম। দর্শকর্মার একজন লোক আছে, ও এখানে পূজা টুজা করে এখানে আমার চা টা খাইছে। এখন এই জায়গাটা সুন্দর বানাচ্ছে, ভুট্টু হয়েছে পুরোনো বট গাছ, শিকড় দেখা যায়। এটা হলো রাস্তা, এটা নতুন রাস্তা, এটা নতুন রাস্তা। এই হলো রাস্তা, কামাখ্যা মন্দিরে ওঠা নতুন রাস্তা, কিন্তু এটা ভাইয়া পাণ্ডু, আগে এই নতুন রাস্তা, এটা পাণ্ডু হয়ে আছে, পাণ্ডু ঘাট হয়ে আছে, নতুন রাস্তাটা।
এটা নতুন রাস্তা গাছের প্রাকৃতিক ব্যাপারটা দেখো, প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর দেখো। কিছু গাছের শিকড় এসব গাছগুলি সব পুরনো পুরনো বহুত দিনের গাছ এগুলো, কয়েকশো বছর দারুণ। 100 বছর গাছ বট গাছ এই গাছের শিকড় দেখা যায় 100 বছর বট গাছ দেখা যায় এদিক থেকে পান্ডু দিয়ে আসে এদিকে কামাখ্যা মন্দির যায়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আসছে পান্ডু থেকে, যেটা গাড়ি নিয়ে যারা আসবে তারা এই রাস্তা হয়ে সোজা এই রাস্তা ধরে মন্দিরে যেতে পারবে। আর আমরা যাব হেঁটে এই সিঁড়ি দিয়ে। চলো। এটা দিকে নামার রাস্তা, এটা নামার রাস্তা। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের মালিগাঁও চারিয়ালিতে দোকান আছে, ঘড়ির দোকান। এই যে আমার ভাই। তো কেউ যদি আসো মালিগাঁও চারিয়ালিতে গ্রিনউইচ টাইম হাউস এটা বললেই দোকানে পৌঁছে দেবে। ওখানে ভাইয়ের সাথে দেখা করবে, কোথায় কোথায় যাবে না যাবে মোটামুটিও বলে দিতে পারবে, এতটুকু হেল্প করে দিতে পারবে। আর এই জায়গাটার ব্যাপারে ও জানে ভালো করে, ওই নিয়ে আসলো আমাকে। তো আসলে পরে যোগাযোগ করবে, এইসব জায়গায় আসতে পারবে। এই যে আমার ভাই, দেখে নাও। 20 মিনিট হাঁটা পথে হ্যাঁ কামাখ্যা মন্দির। শুধু সিঁড়ি হ্যাঁ, নিজে থেকে 20 মিনিট হাঁটা পথ লাগবে, 20 থেকে আধা ঘন্টা সিঁড়িতে এই সিঁড়ি দিয়ে। বৃষ্টি একটু হ্যাঁ, ছাতাও তো আনি নেই। আয় চলো একটু জাস্ট দূর মন্দিরের প্রায় কাছাকাছি। আমরা কাছাকাছি চলে আসছি মন্দিরে, প্রায় কাছাকাছি চলে আসছি। নিচের ভিউটা একবার দেখিয়ে দিই। আমরা মোটামুটি চলে আসছি, মন্দিরের কাছেই চলে আসছি। হ্যাঁ, এগুলো মোটামুটি রেসিডেন্ট এরিয়া। এখানে অনেক লোকজন থাকে যারা মন্দিরের সাথে যুক্ত, তাদের বাড়িঘর আছে এখানে। এটা গণেশ মন্দির, একটা সিদ্ধিদাতা গণেশ। ধূমাবতী টেম্পল সামনেই আছে। সব কামাখ্যা মন্দির এসে গেছে। তো সবই কামাখ্যা মন্দিরের মধ্যেই পড়ে আর কি, এরিয়ার মধ্যেই পড়ে। এটাই লাস্ট সিঁড়ি যে সামনে দেখা যাচ্ছে, এটাই মন্দিরের কাছাকাছি চলে আসছে। এখানে অনেক মন্দির আছে, তোমরা যেতে পারো ইচ্ছা করলে, ছোটোখাটো অনেক মন্দির আছে। এটাই লাস্ট।
এখান থেকে আসলে অনেক তাড়াতাড়ি আসা যায় কামাখ্যা মন্দিরে, কিন্তু একটু কষ্টকর ব্যাপার আছে। হাঁটতে পারলে ভালোই লাগে, হেঁটে ওঠাটা। এটাই হলো কামাখ্যা মন্দির, সামনেই মন্দির। তো আমরা এদিক দিয়ে ঢুকবো না, আমরা এখানে একটা পাশে দিয়ে, এটা ঠিক এই পাশে, এই হলো মন্দির। এই ঠিক এই পাশের যে সিঁড়িটা আছে, এটা দিয়ে আমরা একদম সামনে চলে যাব মন্দির। ওটা হলো মন্দিরের ঠিক ব্যাক সাইড, এটা দিয়ে আমরা মন্দিরের একদম ফ্রন্ট সাইডে চলে যাব। এদিকে সব লজ আছে, থাকবার জায়গা, তো থাকতে চাইলে এইসব জায়গায় থাকতে পারবে। এই হলো রাস্তাটা, এখন ভিউটা দেখ একবার। আমরা ঠিক এদিকটায় যাবো, তো মন্দিরের ফ্রন্ট সাইড একটু। এখানে একটা মন্দির আছে, ধূমাবতী মন্দির, এখনো যেতে পারো নাকি, প্রচুর মন্দির আছে, ঘুরে ঘুরে দেখতে পারো। হাঁপিয়ে গেছি। এটা হলো মন্দিরের কিন্তু ব্যাক সাইড। হ্যাঁ, আমরা সামনে দিয়ে যাবো, এই জন্য এই রাস্তাটা ধরলাম। এই রাস্তার পাশে এই টয়লেট পড়বে, টয়লেট করতে হলে এখানে যেতে পারো, একদম এই রাস্তার ধারেই আছে টয়লেট। পুরো মন্দির এরিয়া। হ্যাঁ, ভিআইপি, ও কোনো ভিআইপি আসছে মানে। হ্যাঁ, ডালা মার্কেট এই জায়গাটা, পুরো ডালা। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। প্রদীপ নিয়ে নিচ্ছি, এখানে প্রদীপ, ধূপকাঠি এসব নিয়ে নিচ্ছি। এখানটা পুরো ডালা মার্কেট। হ্যাঁ, এটা পুরো ডালা মার্কেট এই সাইডটা। এই হলো মন্দিরের মেন গেট। আর যারা গাড়ি করে আসবে তারা ঠিক এইখান দিয়ে আসবে। এই হলো ওঠার রাস্তা, গাড়ি করে আসলে এই রাস্তা ধরে সোজা এই সামনে হলো মন্দিরের গেট। চল ভেতরে যাই, চলো এবার মন্দিরের ভেতরে যাও। এই হলো মেন কামাখ্যা মন্দির। 51টা শক্তিপীঠের মধ্যে একটা। चला चला মেন কামাখ্যা মন্দিরে মেন মন্দিরটা।
এটা সামনে দিয়ে যাওয়া যাবে না এখানে? এই যে পুকুরটা, হ্যাঁ, পুকুরটা হয়ে গেল। সাইজ কত বড় দেখি, হ্যাঁ, বিশাল বড়। এই তো সেই লোকটা। হ্যাঁ, বিজিত শর্মা বান্দা আপনার যাত্রী মন্দির অনুসন্ধান কেন্দ্র রয়েছে। বিজিত শর্মা বান্দা আপনার যাত্রী মন্দির অনুসন্ধান কেন্দ্র রয়েছে। যারা মন্দির দর্শন করতে আসবে বা পূজা দিতে আসবে তারা প্রথমে কিন্তু এই জায়গায় সামনে যে পুকুরটা আছে এখানে হাত পা ধুয়ে তারপরে ওই সামনে একটা গণেশের মূর্তি আছে ওখানে প্রদীপ জ্বালিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করবে। ওইখানে যাক, আমি দেখাচ্ছি, ওইখানে যাক। নমস্কার কি ওইখানে একটা সামনে একটা দিয়ে আছে, তাই না? সামনে ওই সামনে একটা জ্বালা দিয়ে আছে। ওই সামনে একটা ধরা দিয়ে দিই, না এটাতে জ্বালা দিয়ে। সামনে দিয়ে আছে। ফোটা নিয়ে নে, ফোটা নিয়ে নে, ফোটা নিয়ে নে। তো এসব জায়গা কিন্তু খুব পরিষ্কার, কেউ নোংরা করবে না, যা ফেলবার যে সামনে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলবে, কেউ কিন্তু জায়গা নোংরা করবে না এখানে আসলে। দেখো একবার ভিড় দেখো, প্রচণ্ড ভিড় হয় এই মন্দিরে, প্রচণ্ডই ভিড় হয়।
যারা আসবে কামাখ্যা মন্দির দর্শন করতে, যারা কামাখ্যা মন্দিরে আসবে একদম সকাল সকাল চলে আসবে, একদম সকাল সকাল। প্রচুর গেট আছে, হ্যাঁ ঢোকার রাস্তা এর ভেতরে, ভেতরে অ্যালাউ নেই ক্যামেরা, হ্যাঁ না, ভেতরে ভিডিও অ্যালাউ নেই। সামনে হলো বলিঘর, এখানে বলি হয় যাদের মানুষ থাকে, মোটামোটা বলি হয়। মন্দিরে যারা ওই প্রদীপ বা ধূপকাঠি দেবে তারা কিন্তু এই জায়গাটায় দেবে, হ্যাঁ। মন্দিরের ভিতরে প্রদীপ বা ধূপকাঠি কোনো অ্যালাউ নেই। যারা যারা প্রদীপ আর ধূপকাঠি জ্বালাবে তারা ঠিক এই জায়গাটায় জ্বালাবে। আর যারা নারকেল নিয়ে আসবে এই যে এখানে নারকেল কাটাবে। একটা রাউন্ড দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Kila కూర్చుందా మా মা কামাখ্যার মূর্তি, এখানে ঘুরে সামনে হলো এনকোয়ারি। না দাঁড়া আমাদের কামাখ্যা মন্দির দর্শন করা হয়ে গেছে। এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাব ভুবনেশ্বরী মন্দির, আর রাস্তায় পড়বে মা বগলা মন্দির। এই রাস্তা দিয়ে আমরা ভুবনেশ্বর মন্দির যাব। ভুবনেশ্বরী এই রাস্তা, হ্যাঁ এই রাস্তা দিয়ে যেতে পারবে। মা বগলা মন্দির যাদের দর্শন করতে হয় এখান দিয়ে যাবে, মা বগলা মন্দির।
এই যে মা বগলা মন্দির। এখানে লেখা আছে, গেটে লেখা আছে। হ্যাঁ, এখানে সব ডালা মার্কেট আছে, এখান থেকে ডালা নিয়ে এই রাস্তা দিয়ে মা বগলা মন্দির যেতে পারবে। আর আমরা এখন যাব সোজা ওপরে ভুবনেশ্বরী মন্দির। এখান থেকে সোজা যাব ভুবনেশ্বরী মন্দির। পুরো একদম মন্দির অব্দি নিয়ে যেতে। সব ভিড় প্রচুর। হ্যাঁ, এখানে যারা গাড়ি নিয়ে আসে এখানে পার্কিং করে, ও পার্কিং প্লেস। ভিউ পয়েন্ট দেখাতে আপনি সাইডে ভিউ পয়েন্ট। না এখানে জঙ্গল আছে না, না ভালো লাগে। জঙ্গল নাই দেখ, দেখো এখানে। দেখি নোংরা থাকে। হ্যাঁ, হ্যাঁ বৃষ্টি আসবে আসবে। একটা ভিউ পয়েন্ট। নতুন ব্রিজটা, উত্তর ঘাটের ব্রিজটা, এই যে উত্তর ঘাটের ব্রিজটা দেখা যায় না কিছু। উত্তর ঘাটের ব্রিজ। এই ট্রেন গেল একটা, এটা আমাদের সাইডে ট্রেন। রোদ থাকলে ভালো বুঝে যেত। আবার কিছুটা তুমি কি সুন্দর লাগে। জুম করলে আইবো? ভিউটা তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক, আসলে বৃষ্টি ওয়েদার তো। এখানে একটা ব্রিজ আছে, এই যে একটা ব্রিজ আছে এখানে, ব্রহ্মপুত্র নদীর উপর একটা ব্রিজ আছে। চল ব্রিজ দেখা যায় এখান থেকে। নিচে দাও, নিচে দাও। কাঁপবে। কোনটা? বুঝতে পারছি না। এই যে ফটোটা কোনটা? পাণ্ডুর সাইডটা পড়ে নাকি? এই যে এই ঘরগুলিগুলো হলো পাণ্ডুর দিকটা পড়ে মনে হয়। হয়তো, হ্যাঁ হ্যাঁ মনে হয় নতুন রাস্তার দিকটা পড়ে। রাস্তার দিকটা পড়ে। হ্যাঁ চল দেখি কিছু দেখা যায় কিনা। এই একটা ভিউ পয়েন্ট আছে এখানে, দেখি ভিউ পয়েন্ট দিয়ে কিছু দেখা যায় কিনা। যা অবস্থা আকাশের, আকাশের যা অবস্থা, কিচ্ছু দেখা যাবে কিনা সন্দেহ।
কামাখ্যা স্টেশন দেখা যাবে, ওই যে কামাখ্যা স্টেশন দেখা যাবে। মেঘলা না, মেঘলার জন্য কিচ্ছু দেখা যায় না, মেঘলা ওয়েদারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। চল পাঁচ বলেছে মেঘলা ওয়েদার থাকাতে রোদ থাকলে ভালো, রোদ থাকলে ভালোই হতো। এরকম ঘুরতে যাচ্ছে অল্প ভাই। এই জায়গায় তো রাস্তা শেষ, এই গাড়ি ঘুরে আসবে। এই আপনার ভুবনেশ্বরী মন্দিরে চলে আসলাম। হ্যাঁ, এই তো ভুবনেশ্বরে আছে। এদিকে এদিকে এই। আমাদের কি আছে? এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, দেখি ভিউ পয়েন্টগুলি দারুণ দারুণ জায়গায় আছে, কিন্তু মেন কথা হলো এই আজকে আকাশ পরিষ্কার না থাকার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। 12টা বাজবে, এটা না 12টা। এটা সামনে ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ ঠিক আছে, ওদের রাখ রাখ। হ্যাঁ উত্তর গটি, উত্তর গটি। ওদিকে আরেকটা শহর আছে উত্তর গুয়াহাটি, ওটা এখানে ছেড়ে দিন চপ্পল নাকি। যদি সব ঝিঝি পোকা ডাকছে না রে কি করে। আমিও শুদ্ধ ছিলাম, পুরো বৃষ্টি, হ্যাঁ জলে জল, খুব মজা লাগছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, রোদ থাকলে ওঠা কষ্ট হতো এসব জায়গায়। পাক্কা না, গরম হয়েছে। রোদ থাকলে এই মার্বেলগুলি পুরো গরম হয়ে থাকতো, আর ওঠাও খুব মুশকিল হতো। চলে আসলাম মন্দিরের কাছে, ভুবনেশ্বরী মন্দির। এই হলো ভুবনেশ্বরী মন্দির। এখানে চপ্পল খুলতে হবে না, এখানে খুলতে হবে। হ্যাঁ, এখানে ভিডিও করা বারণ, এই যে লেখা আছে। এর বেশি ভিডিও করলাম না, এখান থেকে দেখে নাও। ফটোগ্রাফি বন্ধ এখানে, এখানে চেয়ারটা। মন্দিরে ভিডিও করা বারণ ভেতরে, এই জন্য বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে যারা হয় প্রদীপ ধূপকাঠি এখানে জ্বালিয়ে দিতে পারবে মন্দিরে। বাইরের দিকটা ঘুরিয়ে দেখে দিয়ে এসছি তোমাদের। ও, আগের থেকে অনেক সুন্দর করে দিয়েছি। আগে এখানে একটা বট গাছ ছিল না বড়, এই যে এটা না। হ্যাঁ, এই বট গাছ ছিল আগে।
দেখো এখান থেকে দেখো, ব্রিজটা। এখান থেকে ভিউটা দেখো একবার। এই ব্রহ্মপুত্র, আর ব্রহ্মপুত্রের উপর একটা ব্রিজ আছে। এই দেখো, এই একটা ব্রিজ আছে। এখান থেকে পুরো গুয়াহাটি শহরটা দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে আরো ক্লিয়ার ছবি আসতো। এদিকটায় আস। পুরো ব্রিজটা দেখো, দারুণ দারুণ ভিউ। এখান থেকে পুরো দেখা যায় ব্রিজটা। এলো ব্রহ্মপুত্রের উপরে যে ব্রিজটা, এই ব্রিজটা এটা বলতে গেলে দুটো শহর, ব্রহ্মপুত্রের উত্তর আর দক্ষিণ, না দুটো শহরে কোনো যোগাযোগ ছিল না। এই ব্রিজটা নতুন করা হয়েছে এই যোগাযোগের জন্য। আর ওইটা সামনে কি, ওটা উমানন্দ না? হ্যাঁ, নদীর মাঝখানে যে দ্বীপ দেখা যাচ্ছে ছোট, ওটা হলো উমানন্দ মন্দির। দেখো দারুণ ভিউ, দারুণ। সেটা পরিষ্কার থাকলে আকাশটা মেঘলা যে না দেখতে সুন্দর দেখা যেত রে। চল এবার নামবো তো। এখন আমরা নেমে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।